মাখলুক, এটাও আল্লাহরই কথা, কিন্তু তেলাওয়াত করেছেন, শব্দ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দুটেই আল্লাহর কথা। কারণ আমার নবী কখনো নিজের মন থেকে কথা বলতেন না। কার কথা? মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো তিনি নিজের পার্সোনাল ইনসে কথা বলতেন না, আল্লাহ ওহী করতেন, তারপরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূলকে মক্কার লোকেরা পাগল বলল, রাসূল চুপ থাকলেন, তিনি কখনো জবাব দিতেন না। কিছুদিন পরে জবাব পাঠালেন কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এত সুন্দর মানুষ, তিনি কখনো পাগল হতে পারেন না। আপনাকে যখন কেউ গালি দেয় আপনিও চুপ থাকবেন, জবাব দিবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একবার কাফেররা গালি দিচ্ছিল, তিনি খুব চুপচাপ শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে মুস্কি হাসছিলেন। কিছুক্ষণ পরে তিনি জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো হয়ে গেল। তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আমাকে গালি দিচ্ছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম আপনার মুখটা বেজার হয়ে গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। রাসূল নামাজের সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। ফেরেশতাদেরকে রাসূল দেখতেন, আমাদের দেখার কোনো ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাকে কাফেররা গালি দিচ্ছিল তুমি চুপ করে শুনছিলে, আমি দেখছিলাম অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে। আর যখন তুমি জবাব দিয়েছো ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। তোমাকে যখন কেউ গালি দেয় তুমি ধৈর্য ধরো, তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমাদের দেশে গালিগালাজ আছে না নাই? কি গালিগালাজ, এক হুজুর আর এক হুজুর রে। হ্যাঁ, আবার ইন্টারনেটে ঢুকলে তো মাশাআল্লাহ মুজুরদের গালিগালাজে ভরপুর ফেসবুক। তুমি আখিরাতকে সামনে রাখো, যাকে তুমি গালি দিয়েছো ওটা যদি তার ভিতরে থাকেও তাহলে তুমি গীবত করলা, তুমি গীবত করলা, তোর সব আমল আল্লাহ তাকে দিয়ে দিবেন। তুই তোর মরা ভাইয়ের গোশত খাইলি। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন কালো সাহাবী এসেছেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কালো মানুষ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কথা উড্র করো, তোমার এই কথাতে পুরা সাগর ভর্তি হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো কালো। বলছে, না তুমি এটা বলবা না, এটা যদি কেউ শুনে, কালো মানুষ যদি আপনি কালো কন, ও খুশি হবে না বেজার? কথা কন না কেন? একজন কালো মানুষকে যদি কেন আপনি কন যে কালু ভাই কেমন আছে, ও খুশি হবে? কারণ ও কি নিজেকে ও কালো বানাইছে? কালো বানাইছেন কে? তাহলে আপনি কাকে টিটকারি করলেন? খবরদার। আর যদি তার মধ্যে না থাকে যেই গালি দিয়েছেন, মিথ্যা তহমত দিলেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন মুমিন হইতে রাজি আছেন তো? কে কে রাজি? দেখি হাত তোলেন। কষ্ট পাচ্ছেন? এত রাতে তো রাসূল আলোচনা করতেন না। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আমি একটু হাত তুলি যাতে আপনার না ঘুমান। ঘুমাবেন না? হ্যাঁ, কথা ঢুকবে তো মাথায়। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না, কখনো না। জীবনে একটা মাহফিল এশার পরে করেননি। নান কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল আলামিন। এখন আল্লাহ আপনাদেরটা ক্রয় করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আগে তোমার নফস তিনি কিনবেন, কারণ এই নফসটা তিনি দিয়েছেন, আবার তিনি আপনার কাছ থেকে কিনতে যাচ্ছেন। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমাদের নফস, নফস মানে হলো আপনার শরীর, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, এগুলোর মালিকানা কার? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। ঠোঁটও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। চোখের পানি জিহ্বায় যায়, জিহ্বায় যায় না, জিহ্বার পানি চোখে আসে না। একটা দিয়ে 7টা রং দেখি, চোখ দিয়ে কি দেখি? কথা কন না কেন? 7টা রং দেখি একসাথে। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি।
যে কোনো জিনিস জিহ্বায় দিবেন, এটা টক না বাসি জিহ্বা বলে দেয়, এটা মিষ্টি না ঝাল জিহ্বা বলে দেয়, এটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, এটা বাসি না ভালো কে বলে দেয়? জিহ্বা। জিহ্বার পানি আর চোখের পানির মধ্যে হাজার পার্থক্য। চোখের যেই পানি, এই পানি এত দামি পানি, চোখের পানি যখন শুকিয়ে যায়, আমাদের দেশে এই পানিগুলো হয় না, জার্মানে হয়। জার্মান থেকে চোখের পানি নিয়ে আসতে হয়, ওটা ঢুকানো হয়। কি এলিমেন্ট দিয়ে আল্লাহ বানিয়েছেন? এতদিন চোখ পানিতে ভিজে থাকে কিন্তু চোখ পচে যায় না। আবার চোখেও হাড্ডি নাই, জিহ্বাতেও হাড্ডি নাই। রাসূল বলছেন, দুই হাড্ডি ছাড়া জিনিসের নিরাপত্তা যদি তোমরা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিরাপত্তা দেব। আজমান আলাকুমুল জান্নাহ। দুই ঠোঁটের মধ্যখানে যেটা, দুই উরুর মধ্যখানে যেটা, এই দুইটার নিশ্চয়তা যদি কেউ দিতে পারে, তাকে আল্লাহ জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য জিহ্বা কখনো বাজে কথার জন্য ব্যবহার করবেন। রাসূল একদিন বলছেন সাল্লাল্লাহু, অনেক ছেলে মেয়ে আছে পিতা মাতাকে লানত করে। আপনারা না, আপনারা ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা, কোন ছেলে মেয়ে? বলছে অন্যের পিতা মাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতা মাতার উপরে পড়ে। আপনাদের অবশ্য সিরাজগঞ্জে গালিগালাজ নাই? হ্যাঁ, বেশি না কম? বোরে গালিগালাজ করেন? হ্যাঁ, বোরে গালিগালাজ করবেন, সংসার শেষ। আপনার পোলা শিখবে এগুলো, যে আমি বিয়ে করে আয় না, আমি ওই মাঙ্গের এরকম গালি দেব। আর যেই মেয়েটা গালি খেলো, ওর মনটা ছোট হয়ে যায়, ঠিক না? ঠিক। ও যদি আপনার মেয়ে হয়, তার মন ছোট হয়ে যাবে। কেন মেয়ে হিসেবে জন্ম নিলাম? কেন জন্ম নিলাম? মেয়ে হিসাবে গালিগালাজ খেতে হবে, মায়ের খেতে হবে। বিবির গায়ে হাত তুলে এরকম বেয়াদব বাজে লোক বাংলাদেশে আছে না নাই? সিরাজগঞ্জে আছে না নাই? চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দেব, যে বউ পিটায় তাকে পিটায় আত্মরা করে জেলখানায় পাঠিয়ে দাও। পিটানোর দায়িত্ব দিছে কে তোকে? কোথায় পেয়েছিস? মা আয়েশা সিদ্দিকা সহ রাসূলের 11 জন বিবি ছিল। কয়জন? 11 জন বিবি বলছেন, কোনদিন আমাদেরকে চোখ রাঙিয়ে কথাও বলেন নাই, কথাও বলেন নাই। একবার 11 বিবি বিভিন্ন দাবি দেওয়া দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি দেওয়ার উত্তর না দিয়ে মসজিদ নববীতে 29 দিন থাকলেন, কথা বললেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। সাংসারিক জীবনে সর্বশ্রেষ্ঠ কথা বিবির সাথে বলবা, বিবিকে সুন্দর নামে ডাকবা, বিবিকে সবচেয়ে বেশি আদর দিবা। বিবির সাথে খেলাধুলা করতেন রাহমাতাল লিল। মরুভূমিতে দৌড় দিতেন মা আয়েশাকে নিয়ে রাহমাতাল লিল। আবার মা আয়েশা কুস্তি দেখতেন, এটার ব্যবস্থা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা পুতুল নিয়ে খেলে, আমার মা আয়েশাও পুতুল নিয়ে খেলতেন। তবে আমাদের পুতুলগুলোর সাথে ওই পুতুলের কোনো মিল। তিনার পুতুলগুলো ছিল কাপড়ের পুতুল, মুখ টুক দেখা যেত না। তিনি একবার একটা ঘোড়া বানালেন, একটা ঘোড়া মা ফাতেমা বানালেন। ফাতেমা বানিয়ে মা আয়েশা বানালেন, ওটার ঘোড়ার ডানা দিলেন, কাপড় দিয়ে ডানা দিয়েছেন, মুখ বোঝা যায় না। তো ওই যে বেড়ার রেলিং থাকে না, এটা কি বলে না, তোরা বেড়ার উপরে জিনিস রাখি না আমরা অনেক সময়, ওখানে রেখেছেন। হ্যাঁ, কি সিলিং? এই তো বাংলা জানে না, ইংরেজি জানে সব। ভালো ছেলে তো বিশাল শিক্ষিত। ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। রিক্সাওয়ালারে কয় বিশ্ববিদ্যালয়ে যাইবা, কয় না চিনি না। চিন্তা করলো, কিরে বিশ্ববিদ্যালয় এত কাছে, এগুলো বিশ্ববিদ্যালয় চিনে না। কয় ছেলে ইউনিভার্সিটিতে যাবেন, কয় ইংরেজি কন কেন, বাংলা বলতে পারেন না? মানে ইউনিভার্সিটি হলো বাংলা আর বিশ্ববিদ্যালয় হলো ওর কাছে ইংরেজি।